বনি ইসরাইলের এক বুজুর্গ আসলা, আর তান মারা যাওয়ার সময় তার স্ত্রীর ফেটো তৈয়া গেছেন একটা সন্তান। খুব আল্লাহওয়ালা বুজুর্গ আসলা, আর বুজুর্গে মারা যাওয়ার আগে তান স্ত্রীর ওসিয়ত করিয়া গেছেন, আমার স্ত্রী, আমি মারা যাওয়ার পরে আমার যে বাচ্চাটা জন্ম নিব, এই বাচ্চাটারে তুমি দিনই দাঁচে গড়িয়া তুলিও, দিনই দাঁচে গড়িয়া তুলিও। আর বাচ্চাটা তখন বড় হইব, তার জন্য একটা গাবি আমি অমুক পাহাড়ের মধ্যে রাখিয়া তুইয়া গেছি, ওল্লা ওল্লা শব্দ শিখাইয়া গেছেন, ডাক দিব গিয়া ছেলেটার গাবিটা আইব, আর আবার পরে ওই গাবিটা বাড়ি টানবাই, আর আনার পরে ওটায় বাচ্চা দিব, দুধ তুমি তাই বিক্রি করবাই, তোমার তোমার জীবিকা নির্বাহর ব্যবস্থা। মাও দিনদার, বাবাও দিনদার। বাচ্চাটা জন্ম নেওয়ার আগেই বাবার ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকালের পরে বাচ্চার জন্ম হইছে, মায় লালন পালন করিয়া দিনই দাঁচে গড়িয়া তুলছেন। সুবহানাল্লাহ। ছেলেটা মোটামুটি উপযুক্ত হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য করে। এখন ব্যবসা বাণিজ্য করতে গিয়ে একটা কাজ করে, তার মার কথার মতেই উল্টা করে না, সর্বাবস্থায় তার মার কথারে মূল্যায়ন করে, কোনো অবস্থায় মার কথারে অবমূল্যায়ন করে না। কয় না, বাবারে দুই নয়নে দেখছি না এই দুনিয়ার জগত, আমি দুনিয়াত আইবার আগে আমার বাবা ইন্তেকাল করে লিছেন, মা পাইছি, মার কথার উল্টা আমি জীবনে করব। এখন তোমার রুজি করে, আর রুজি করিয়া 3 বাট করিলায়, মুনাফা যেটা হয় অর্ধেক মার খেদমতর লাগি, পরিবারের খেদমতর লাগি, আর অর্ধেক সদকা করিলায়, আর বাকি 3 বাটর 1 বাট পুঁজি হিসাবে রাখিয়া ব্যবসা চালাইয়া যা। দিন যার রাত যার, কতদিন পরে হঠাৎ এই ছেলেটার মায় কইলা, বাবারে তোর বাবা ইন্তেকালের আগে ওইভাবে একটা কথা হইয়া গেছিলা, অমুক পাহাড়ের মধ্যে তুই গিয়া ওলা ডাক দিবে, একটা গাবি আইব, আর আবার পরে ওটা তুই লইয়া আইবি, আর আবার পরে আমরা ওটা লালন ফালন করবো, এটায় দুধ দিব, বাচ্চা দিব, আর এরপরে আমরা দুধ বেচিমু, আর আমরা কোনো পরিশানি থাকতো না, এইটার থেকে আমরা পরিবার চলবো। ছেলেটি কইল, আম্মু, আব্বু এইভাবে বলে গিয়েছেন আপনাকে? বলে, জি জি এইভাবে বলে গিয়েছেন। তা ঠিক আছে, আমি যাচ্ছি। ওই জঙ্গলের মধ্যে গেছে, আর যে যে শব্দ শিখাইয়া গেছিল ওই শব্দ দিয়া ডাক দিছে, সত্যিকারের একটা গাবি আইস। আমার পরে ওটা লইয়া বাড়িতে আইস। বাড়িতে আবার পরে তো লালন ফালন কররা, দিন যার রাত যার, কয়েকদিন পরে মা আর ছেলে বইছেন, বইয়া মা এখন, বাবারে আসলে এটা তো লালন ফালন আমরা করিয়া, কিন্তু একটা অতিরিক্ত জামেলা লাগে, বা ইবাদত বন্দেগী বুধ ভাই কিছু বেড়া খাইলে, এক কাম করিলাও, তুমি ওটা বাজারও নিয়ে বিক্রি করিলাও, ওটা বাজারও নিয়ে কি করিলাও, বিক্রি করিলাও। ছেলে তো মার কথার উল্টামি করে না, কইল, আম্মু ঠিক আছে, আমি বাজারে নিয়ে যাচ্ছি, বিক্রি কত করতাম? বলে, তো এটার দাম মাত্র 1 টাকা ফরজান, 1 টাকা, 1 টাকা পাইলেও বেশি লইও। ছেলে তো তোমার গাবিটা লইয়া বাজারও যার, খালি বাজারও গিয়ে উঠতো, রাস্তার মধ্যে কাস্টমার একজনে ভাই এখন, বাতিজা তোমার গাবিটা বিক্রি করবা? বলে, তে হ্যাঁ বিক্রি করবো। বলে, তে কত? 1 টাকা। আমার আম্মু কইয়া দিছেন এটার মূল্য হইল কত? 1 টাকা। কাস্টমার বেটা কয়, না বেটা বাতিজা, এটা 1 টাকার মাল না, এটা 2 টাকার মাল, আমি তোরে 2 টাকা দিলেই আমার টাইম অগু বেশিলা। কয়, জি না, আমার মায়ে কইয়া দিছেন 1 টাকাও নিলে আপনি 1 টাকায় নিতা, আর নাই বেচতাম নাই। কাস্টমার বেটা কয়, না রে ভাই, 1 টাকার মাল নাই, 2 টাকার মাল, তুই বেশিলা 2 টাকা। এখন করে জমানার সন্তান হইলে কইল, নে মাশাআল্লাহ, 2 টাকা বেশি 1 টাকা যে বহারাই দেই, আর 1 টাকা মাটাই নিয়া দিব। এই পর্যন্ত আমরা হুরুদাই চালাক না, নিমাতো না, আমরা 2 নম্বরই চালাকি করি, আসলে 1 নম্বরই তো আমরা কিন্তু দুর্বল। ছেলে কয়, না না না, আমার মা বলেছেন 1 টাকা, আমি 2 টাকা বিক্রি করব না। শেষে কাস্টমার ভদ্রলোকে পরামর্শ দিলা, ঠিক আছে তুমি বাসার যাও গিয়া তোমার মাল লোকে পরামর্শ করিয়া সাবন বাজার আইও, এই বাজারটা বেশিও না রেওয়া, এটা 1 টাকার মাল নাই, 2 টাকার মাল হোক। বাড়িতে লইয়া ইচ্ছা আবার পরে উমায় জিজ্ঞাসেন, বাবারে বেসলায় না? বলে, আম্মা আপনি কইয়া দিছেন 1 টাকা, আমি 1 টাকার দাম হই, কাস্টমারে মানে না, কই 2 টাকার মাল, আমি বেচছি না, আমার ফিরাইয়া দিলাইছে বাড়িত, আপনার লগে পরামর্শ করিয়া সামনে বাজার যাইতাম, ও লইয়া আইছি। মায় কইলা, ইচ্ছা বলা করছো, এখন সামনে বাজার আইসে যাও, আম্মু কত বেচতাম? বলে, এই যে কাস্টমার বেটায় কইছিল 2 টাকা, তুমি 2 টাকা বেশিলি। রোয়ানা দিছেন বাজারও। খালি বাজারও যাইবার আক্কানো কাস্টমার আরো জনে লাগাল পাইয়া কয়, বাতি যাইটা কত বেচতায়? বলে, 2 টাকা। বলিতে, না রে বা, এগুলো 60 টাকার মাল, 2 টাকা নাই, তুমি 60 টাকা নেও গিয়া, আমি ওগু কিনিয়া নেমু গিয়া। কয়, জি না, আমার আম্মাই হইয়া দিছেন 2 টাকা, ও নিলে 2 টাকায় নিবাই, 1 টাকা কমও বেচতাম নাই, ফাজিল বেচতাম। এই ভদ্রলোকে বুঝাইন, কইন বেশিলাও 60 টাকা? কয় না,
শেষ পর্যায়ে পরামর্শ দিলা তাইলে তুমি বাড়ির যাও গিয়া তোমার মাল লোকে পরামর্শ করিয়া সামনে বাজার আইও। এটা কিন্তু 2 টাকার মাল নাই, 60 টাকার মাল। বাদর বাজার আবার রানা আবার হতো পাইলিছেন আরো কাস্টমারে পাইয়া কইন এটা কত ব্যস্তায় বলেতে আম্মায় কইয়া দিছেন 60 টাকা, বলেতে 60 টাকা নাই রে ভাই, এটা তো 6 টাকার মাল, তুমি 6 টাকা বেশিলাম। ছেলে বেছে না, লম্বা ঘটনা দুস্থ হলার বুজুর্গ হল তফসির বিস্তারিত আনছই। ও শেষ পর্যায়ে ভদ্রলোকে ফিরাইয়া দিলাইছুন, যাও গি বাড়ি তোমার মাল লোকে পরামর্শ করিয়াইও। এইবার কিন্তু মায় চিন্তা করুন, এটা তো দেখি ব্যতিক্রম ধর্মী ব্যাপার। সাধারণত কাস্টমারের দাম হয় কম, আর যে বিক্রয় করেন এই দাম হয় বেশ। ইনো দেখা যায় কাস্টমারে হয় বেশ আর বিক্রয়কারী হয় কম। নিশ্চয় বিচ উসমে কুছ হায়। কদরে গুলবুল বেদানদ ইয়া বেদানদ শাহপরি, কদরে জৌহর শাহ বেদানদ ইয়া বেদানদ জৌহরি। স্বর্ণকারে সোনা চিনে আর বুলবুলে ফুলের মধু চিনে। মায় বুঝিলেই শুনি এটা গতানুগতিক কাস্টমার নাই, নিশ্চয়ই নকিতা আছে। সুবহানাল্লাহ। এই ছেলেটায় তার মার কথা শুনেনি না শুনে না? মার কথার উল্টামি করেনি না। কথা ইয়াদ রাখুন জানি, মা বাবারে মূল্যায়ন করলে আল্লাহ দুনিয়ার থাকতে ধনী বানাই দিলে। সুবহানাল্লাহ। ও মায় এই বাজার হইয়া দিছেন, বাবারে ইটা লইয়া তুমি বাজারও যাও, আর যদি লাফত কোনো কাস্টমার চাচায় বেরিলাই তে হইও আমার আম্মায় হইয়া দিছেন আপনি যত হইন অত ইটার দাম, আমি দাম হইতাম নাই। হাসারোর বাজার উঠবার আগে ফাইলিছেন কাস্টমারে পাতি যা ব্যস্তায়নি, বলে তে জিও ব্যস্তাম। কত ব্যস্তায়? বলে তে আমার আম্মায় হইয়া দিছেন আপনি যত হইন অত হোক। সুবহান। ও কাস্টমার ভদ্রলোকে কইন তাইলে এক কাম করিলাও, ইটা লইয়া তোমার বাড়ির যাও গিয়া, আর বাড়ির যাওয়ার পরে তোমার বাড়িতে গুলো কাস্টমার আইবা, এইটাইন ই গাবি না নিলে হইতো নাই, এনতানো নেওয়াই লাগবো। আর তুমি কইবা যেহেতু নিতা আপনাইতে আর নিয়া তুই জব করিলেইতে আপনাই তোর যেটা বাস্য বুধ ভাইয়ার আমি বেসমু, ইটা জব করিয়া খালিয়া সামলা বিছানির পরে যতখান সোনা ধরবো অতখান সোনা যদি দে তে বেসমু আর নাই বেসমু নাই। তাইন শেষ পর্যায়ে রাজি হইসইন, জব করিয়া খালিয়া যতখান সামলা বিছাইয়া যতখান সোনা ধরে অতখান সোনা দিমু। হোক সুবহানাল্লাহ। কিলা বনি ইসরাইলর এক ব্যক্তি মারা গেছইন, এখন সে মারছে মার্ডার সে করছে সে হইতা পারইন না। ও এরা সারা মিলিয়া গেছেন মুসা আলাইহিস সালামের খেদমত, আর গিয়া কইছেন ও মুসা নবী আপনি তো আল্লাহর লগে গফসফ করেন, আপনি আল্লাহরে জিকাইয়া হোক কামরারি বাইরে খে মারছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন মাত্র আসলাম ইয়াইদাসেনি আমরার বাইরে খেমার সইন, ওখানে আপনি আল্লাহরে জিকাইয়া হইয়া দেখা। মুসা আলাইহিস সালামে তো তান কবরে পালা দিনে সিনতিরা তাই আল্লাহরে কইন আল্লাহ আমারই কিন্তু বড় বেজুইতা, এখন তারার ই বাইরে খে মারছে ওখান তা আপনি হইয়া দেখা। আমার আল্লাহ হইয়া দে তারা রেখো গাইয়ে গু জব করিয়া গোর গুষ্ঠ এক টুকরা মরার শরীরও লাগাই দিতা, ও মরা বেটায় হইব তারে খে মারছে। দেমনেই কান মুসা আলাইহিস সালাম কইছেন তারা কি কইন কালু আতাত্তাখিদুনা হুজুয়া, আমরা লই আপনি মস্কারি কররা, আমরা আইছি বাইরে মার্ডার করছে খে হইয়া দিতা আর আপনি কইন গাই জব করতা। মুসা আলাইহিস সালাম এখন ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আল্লাহ ফানা আমি জাহিল না রে আমি দেতা কইয়ার ঠিক কইয়ার। ও তারা দেখলা তো বিষয়টা তখন হলো কইলাতে আচ্ছা গাবি গো কিলাই গে খ বিয়ান ফরইছে গে কত খানলে দে গো তোমার বয়স কত খালি তাইন লাম্বা করেন আর আল্লাহ টাইট করে তাইন লাম্বা করেন আল্লাহ টাইট করে তাইন লাম্বা করেন আল্লাহ টাইট করে। শেষ পর্যায়ে জমিনের বুকুর উপরে ইটা গুনে গুণান্বিত ও ছেলের কাছে যে গাবি আছে এটা ছাড়া কোনো গাবি নাই। এখন যদি মরা ব্যক্তি দিতে হইয়া তোমার গোশ স্বাদির পরে হইতো তাহলে ও গাবি টানটানোর নেওয়াও লাগবো। ও নিশ্চয় নিয়া জব করিয়া বিছাইয়া সামলা বিছাইয়া যতক্ষণ সোনা ধরছে অতক্ষণ সোনা দিছে। এই বাচ্চা দনি ওইছে নি দুনিয়াত মার উল্টামি করিয়া না মার খেদমত করিয়া? অবাই হল দোস্ত হল বুজুর্গ হল আয়াত পড়িছিলাম সময় এত নাই। আমার আল্লাহ প্রতি বছর ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের এই ক্যাসেটটারে রিলি করিয়া গোটা জগৎবাসীরে দেখাইয়া দেন, বলে তোমরা যদি এইভাবে তোমার পরিবারের গঠন করিলেইতে পারো তোমাদের পরিবার শান্তির পরিবার বলি দিব। স্ত্রীর স্বামীরে কিভাবে মূল্যায়ন করতা, স্বামী স্ত্রীর কিভাবে কদর করতা, এটা সারা এই ঘটনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে বয়ান করে দিলেইছে। অতএব আসুন আমরা পরিবারের মধ্যে দিয়ে আমরা শান্তি প্রতিষ্ঠিত করতাম চাই, তাহলে এই আদর্শগুলারে আমরা আঁকড়িয়া
করিয়া ধরি। আল্লাহ রব্বুল আলামিনে আমরার তৌফিক এনায়ত ফরমাক আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।